ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে আলু পোস্ত রেসিপি নিয়ে। প্রথমেই এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে তারপর আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও ছিলে নেব। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো ভালো করে ছিলে নেওয়ার পরে এগুলোকে স্লাইস করে কেটে দেবো। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। আর সবাই কমেন্ট করবে, কমেন্ট করলে অনেক ভালো লাগে। এবার আমি এখানে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখো, এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি আলুগুলোকেও কিউবস আকারে কেটে নেব। এখানে আমার পেঁয়াজ কাটা প্রায় শেষ। এবার লঙ্কাগুলোকে মাঝামাঝি কেটে নিয়েছি। আলুটাকে আমি দেখো কিউবস আকারে কাটছি। এখানে এবার আমি একটা মিক্সার জারে 4 থেকে 5 চামচ মতো পোস্ত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম সামান্য। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিলাম। দিয়ে এবার আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমার আলুগুলো অনেক সুন্দর কালার এসে গেছিলো, তাই ওটাকে তুলে নিয়েছি। আবার সামান্য সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এটাকে 2-4 মিনিট ভেজে নিলাম। এবার এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা 2-4 মিনিট এইভাবে ভেজে নেব। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে সামান্য পোস্তও দিয়ে দিলাম। এবার শেষে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট মতো আমি এইভাবে রেখে দিয়েছি। এইভাবেই করে নিলেই হলো, খুব সহজেই আলু পোস্ত রেসিপি। বাঙালির ইমোশন। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।